হ্যালো বন্ধুরা, তো দেখো রাতের রান্না শুরু করেছি। হচ্ছে মাছ ভাজি আর পটলের ঝাল। ভাত হয়ে গেছে, বাস। মাছটা আমি রান্না করি সবদিন, মাছ একটু মানে ভালো করে ভাজি করে নিই। কাঁচা কাঁচা থাকলে আমার ভালো লাগে না। আর এরকম গরম গরম ভাত। আমাদের বাড়িতে কেউ রুটি খায় না অত একটা, যার কারণে রুটিটা খুব কম করা হয়। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমার ইউটিউব পরিবারের সবাই, সব বন্ধুদের বলছি, সবাই একটু কমেন্ট করো আর একটু পাশে থাকো। কারণ তোমরা পাশে না থাকলে কখনোই আমি আগে যেতে পারবো না। তোমাদের ভালোবাসাটাই সবথেকে বড় মেন। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগে যেতে পারবো না। আরে দেখো রান্না করতে করতে যে অবস্থা হয়েছে, ঘামে ভিজে গেছে একদম। কিচ্ছু করার নেই, আমার রান্নাঘরটা অতটা ভালো না যে আমি মানে একদম সেই ভালো রান্নাঘর। তোমরা অনেকেই জানো যে আমার ঘরে কাজ চলছে, যার কারণে এখন আমার ঘরটা অতটা ভালো হয়নি। হবে, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। দেখো মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিলাম আর জিরে। আমি রান্না করি সবসময় সাদা রান্নাই করি, কারণ তোমরাও দেখেছো এক সময় যে আমার হাজব্যান্ড কেমন শরীর খারাপ থাকতো, যার কারণে আমি খুব অল্প তেল, অল্প ঝাল আর অল্প কিছু মশলা দিয়ে রান্না করি সবসময়। বেশি তেল ঝাল দিয়ে রান্না করলেও খেতে পারবে না, আর যদিও খায়, খাওয়ার পরেই শরীরটা খারাপ হয়ে যাবে। যার কারণে আমি সবসময় চেষ্টা করি কম তেল ঝাল দিয়ে রান্না করতে। এই দেখো হয়ে গেছে, পটলটা রেডি। যেহেতু গরম খুব পড়ছে, যার কারণে আমি চেষ্টা করি সবসময় হালকা খাবার কিছু। তো বাস হয়ে গেল। এবার দেখো মশলাটা কত কম দিচ্ছি আমি। একটু হলদি আর একটু স্বাদ হিসাবে লবণ, আর হচ্ছে একটু মশলা। এই মশলাটা আমি বাড়িতেই করি। দেখো এটা আছে জিরে, ধনে, গরম এলাইচি, লং, তেজপাতা, বড় এলাইচি, ছোট এলাইচি, জায়ফল, গোলাপ কি পাপড়ি, আর মানে এরকম শুকনো যে মশলাগুলো থাকে ওইগুলো দিয়েই আমি মশলাটা করে নিয়েছি। একবারে করে নিই, ভাজি করে 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 হালকা ভাজি করে একবারে করে নিই, পুরো মাছ চলে যায়। এই 150-200 মতো করলেই পুরো মাছটা চলে যায়। এই হয়ে গেল, এটা হচ্ছে আমার সবজির মশলা। আর কিচ্ছুই দেওয়া লাগবে না। এবার একটু জল আর এই মাছগুলো দিয়ে দেবো, বাস।